আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যারা আছেন সবার উদ্দেশ্যে আজকে আমি যে ভিডিওটি বানানোর উদ্দেশ্যে আসছি, তো উদ্দেশ্যটা হলো একটাই, যেহেতু আপনারা সবাই অবগত আছেন আমাদের বাংলাদেশে কওমি অঙ্গনের একজন আলেম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম, তাদের দুজনের মধ্যে একটা বিষয় নিয়ে অনেক দ্বন্দ্ব চলতেছে। শুধু তাদের মধ্যে না, যত আলেম আছেন কওমি অঙ্গন এবং সুন্নি জামাতের সবার মধ্যে আসলে এই বিষয়টা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। এবং আলেমদের বাইরে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের মধ্যেও এটা নিয়ে আসলে অনেকের সাথে অনেক কথা হচ্ছে। তা আমি আসলে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যটা আমি শুনেছি এবং বিভিন্ন আলেমরা এটার ব্যাখ্যাও দিয়েছেন। তা আসলে কোন উদ্দেশ্যে আমি কথা বলতেছি এটা আপনারাও অবশ্যই বুঝতে পারছেন। তারপরেও খুলে বলি, শেখ আহমদুল্লাহ সাহেব আমাদের নবীকে নিয়ে যে কথাটা বলছেন, এটা আসলে উনি কতটুকু জানেন, কতটুকু লেখাপড়া করছেন, করে উনি এটা বলছেন, এটা একমাত্র উনি জানেন। আর আমাদের সুন্নি জামাতের মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি সাহেব, উনি ওনার সাথে এটা চ্যালেঞ্জ করছেন, ওনাকে 48 ঘন্টা সময় দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য এবং মদিনা শরীফ এসে নবীজির রওজা মোবারকে এসে ক্ষমা চাওয়ার জন্য। এরপর থেকে আসলে উনি আর কোনো ভিডিওতে আমরা ওনাকে দেখি নাই কোথাও। তো আসলে উনি যদি সত্য বলে থাকেন বা উনি কিভাবে এটা পাইছেন, আমার নবীর 40 বছর আগে উনি নবী ছিলেন না, এরকম কথা উনি কিভাবে বলেন, এটা অবশ্যই ওনার ব্যাখ্যা দেওয়া দরকার, যেহেতু উনি কথাটা বলছেন। এবং উনি কথাটা বলার পরে তো আজকে আমাদের মুসলিম সমাজের আমরা যারা আছি, যারা মুসলিম সমাজের এমন কোনো মানুষ নাই যারা আমরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসি, ওনার জীবনী শুনে আমরা আসলে আবেগ আপ্লুত না হই, এরকম কোনো মানুষ নাই। শুধু মুসলিম সমাজ না, মুসলিম সমাজের বাইরে যারা আছেন, অন্য খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা আছেন, তারাও হয়তো জিনিসটা অনেকে কষ্ট পান। তা আসলে আমরা মুসলিম হয়ে আমাদের মুসলিমদের ভিতরে যে একটা দূরত্ব সৃষ্টি করতেছি, এবং একজন আলেম হইয়া আমরা এই ধরনের কথা বলার আগে অবশ্যই আমাকে বিষয়টা জানতে হবে। হাদিস আছে, কোরআন আছে, কোরআনে কি লেখা আছে, হাদিসে কি লেখা আছে, এটা ভালোভাবে লেখাপড়া করিয়া তারপরে মানুষের সামনে একটা জিনিস উপস্থাপন করা আমার ব্যক্তিগত মত যে এটা আসলে অত্যন্ত জরুরি। তা আপনি ভালোভাবে হাদিস কোরআন না পড়ে যদি মানুষের সামনে আইসা, আপনি একজন আলেম, আপনি যখন বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, আপনি একজন পাবলিক ফিগার, আপনার অনেক অনুসারী আছে, আপনাকে অনেক অনুসরণ করেন, আপনার বিভিন্ন কার্যক্রম তারা দেখেন এবং আপনার অনেক কথা তারা মানেন। তা আপনি একজন আলেম হয়ে যদি এরকম কোনো বক্তব্য দেন, এরকম কোনো কথা বলেন যেটা আমাদের মুসলিম জাতিকে নিয়ে আসলে ছোট করা, আমার নবীকে ছোট করা মানে আমার আল্লাহকে ছোট করা। তো আমরা যেহেতু আলেম না, আমরা সাধারণ মানুষ, আমরা বিষয়টা শুনে অনেক কষ্ট পাইছি। এবং আমরা এটা আমার ব্যক্তিগত বিষয় আমি বলি, আমি এটা নিয়ে আসলে অনেক দিন ধরে অনেক কথা শুনতেছি। তো এটা নিয়ে আসলে কথা বলার আসার কথা না আমার এখানে। তা আমি আসলাম, আসলে আমি মুসলিম হিসাবে যদি আমি এটা প্রতিবাদ না করি, আমি একজন নবীর উম্মত, এবং যে নবীর উম্মত ওই নবীকে নিয়ে যদি কেউ মিথ্যা প্রচার করে, কোনো মিথ্যা কথা বলে, কোনো ভুল উপস্থাপন করে, এটা আমরা অবশ্যই প্রতিবাদ করব। কেন করব না? আমরা মুসলমান।
আল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া কুল কায়নার কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীকে নিয়ে যদি কেউ কোনো ভুল ব্যাখ্যা দেয় কোনো আলেম, তো এটা আসলে আমাদের মুসলিম হিসাবে আমরা এটা মানতে পারি না। তো আমি গতকালকে একটা ভিডিও আমি দেখছি যে আহমদুল্লাহ সাহেবের ওনার পিএস আমাদের সুন্নি জামাতের একজন আলেমকে ফোন দিছেন, ফোন দিয়ে বলতেছেন মাজার পূজারি এই সেই। আসলে আপনারা যারা মাজার পূজারি বলেন, মাজার কাকে বলে, পূজা কাকে বলে, এই বিষয়টা আসলে আপনারা একটু ব্যাখ্যা দিবেন। হাদিস আছে, কোরআন আছে, আমরা যদি ভুল করে থাকি আমরা শিখব, যদি আমরা ভুল করে না থাকি আপনারা অবশ্যই এটা ক্ষমা চাইবেন, ক্ষমা চেয়ে বলবেন যে এটা আমাদের বলা ভুল হয়েছে। তো যাক, আমি মাজারের দিকে ওদিকে আমি যাব না, এটা আসলে এক একজনের এক এক ব্যক্তিগত মত থাকতে পারে। আপনার যত, আমি সাধারণ মানুষ, আপনার সাধারণ মানুষ, আপনি আমাকে যত গালি দেন, আমি আপনাকে যত গালি দিই, এটা আপনার আর আমার মধ্যে থাকবে। যখন আমার নবীকে নিয়ে কথা হবে, তো এখানে তো আপনার মধ্যে আর আমার মধ্যে থাকবে না। আমরা মুসলিম হিসাবে, মুসলিম উম্মাহ হিসাবে আমরা এটা কখনোই মানতে পারি না। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন, আমাদের মুসলিম ভাই বোনেরা নির্যাতন হচ্ছে, মার খাচ্ছে। আপনারা কিন্তু বলেন, আপনি কাউমি অঙ্গনের বা সুন্নি জামাত ওটা বলেন, আপনারাও বলেন, কিন্তু বলার পরও আমার নবীকে যে আপনারা কী কারণে ছোট করে কথা বলছেন বা কেন বলছেন, এটা একমাত্র আপনি ভালো জানেন। তা আমি এটাই বলবো যে তাহেরি সাহেব যে চ্যালেঞ্জটা করছেন, মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি সাহেব, ওনার চ্যালেঞ্জটা আপনি অ্যাকসেপ্ট করেন। আপনি যদি ভুল করে থাকেন, আপনি জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলেও আমার নবীজির রওজা মোবারকে আসেন, নবীজির রওজা মোবারকে এসে আপনি তওবা করেন, ক্ষমা চান। অবশ্যই আমার নবী দয়াসাগর, ক্ষমা করে দিবে, আমার আল্লাহও ক্ষমা করে দিবে। আমরা মানুষ, আমরাই ভুল করব, অন্য কেউ তো ভুল করবে না। আর তাহেরি সাহেব যে মামলার বিষয়ে কথাটা বলছেন, এটা একান্ত ওনার ব্যক্তিগত মত। উনি যদি মামলা করতে পারে, কারণ ওনার কাছে যদি প্রমাণ থাকে, ওনার কাছে যদি হাদিস কোরআন অনুযায়ী কোনো প্রমাণ থাকে, উনি সেটার ব্যাখ্যা দিবেন। আপনার কাছে যদি থাকে আপনিও ব্যাখ্যা দিবেন, এবং আপনারা দুপক্ষ বসেন। আপনাদের কামি অঙ্গনের অনেকেও ইতিমধ্যে অনেক জবাব অলরেডি ওনারা দিয়ে ফেলছে, কিন্তু আপনি কেন প্রকাশ্যে আসতেছেন না, কেন আসেন না, এটা একমাত্র আপনি জানেন। তারপরে প্রকাশ্যে আসেন, আপনি যদি সাহস থাকে, আপনার যদি জ্ঞান থাকে, এবং আপনার যেটা বলছি, আপনি আসেন, প্রকাশ্যে আসেন, এসে আপনি আপনার যদি নবীজের রওজা মোবারকে এসে যদি আপনি ক্ষমা চান, জাতির কাছে প্রকাশ করেন, কোনো সমস্যা নাই। আমরা ভুল করব, ক্ষমা চাইব, এটা তো লজ্জার কিছু নাই। তো যে ভুলটা আপনি করছেন সেটা তো আমার মতো, আপনার মতো সাধারণ মানুষের সাথে করেন নাই, আমার নবীর সাথে করছেন। তাহলে আমার নবী তো আর সাধারণ মানুষ না, আপনার আর আমার মতো তো সাধারণ মানুষ না, আমাদের নবী। তো আপনি আসেন, জাতির সামনে আসেন, এবং দরকার প্রয়োজনে আপনারা দুপক্ষ বসে ডিবেট করেন। ডিবেট করে যার কথা সঠিক হবে অবশ্যই দেশের মানুষ তার কথা শুনবে। তাহেরি সাহেব কিন্তু একটা কথা বলেন, হয় আপনি বুঝাইয়া আমাকে আপনার দলে নেন, না হয় আপনি বুঝে আমার দলে আসেন। তা আপনারা আজও পর্যন্ত দেখি নাই আপনারা আসলে কামি অঙ্গনের কোনো আলেম যে ওনার এই প্রশ্নের জবাব দিতেও দেখি নাই, এবং আপনারা কোনো ডিবেটেও আসতে চান না। হয়তো দুই এক জায়গায় যেখানে ডিবেট হয়েছে
সেখানে কিন্তু সুন্নি জামাত জয়লাভ করে আসছে। তা আপনারা আসেন, আপনাদের যদি সাহস থাকে, আপনাদের যদি প্রমাণ থাকে, আপনারা আসেন, ডিবেটে আসেন। আমাদের ঢাকা কাদরিয়া তৈয়বিয়া আউলিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুরও ইতিমধ্যে আপনার এই ভুল বক্তব্যের জবাব উনি দিয়েছেন, আবুল কাশেম ফজলুল হক হুজুর, এবং ডাক্তার সাইফুল বাবর আজম হুজুরও জবাব দিয়েছেন, অনেকে দিয়েছেন। আপনি আসেন, চট্টগ্রাম জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরও ইতিমধ্যে জবাব দিয়েছেন। তো আপনি কেন এত ভয় পাচ্ছেন? আপনি সামনে আসেন, সামনে এসে কথা বলেন, ভুল করেছেন ভুল স্বীকার করেন। ভুল স্বীকার করতে তো কোনো সমস্যা নাই। আপনি আমার সাথে, সাধারণ মানুষ কারোর সাথে আপনি ভুল করেন না, ভুল করছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ওনার রওজা মোবারকে আসেন, ক্ষমা চান, উনি ক্ষমা করে দিবেন, কারণ উনি রহমাতুল লিল আলামিন। আমার নবী হচ্ছে দয়ার সাগর। উনি ক্ষমা করে দিলে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ক্ষমা করে দেন, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আপনাকে। ভুল করেছেন, ভুল স্বীকার করতে কোনো সমস্যা নাই। আপনি ভুল স্বীকার করলে ছোট হয়ে যাবেন, এটা যদি মনে রাখেন, তাহলে আপনি সারা জীবন মানুষের কাছে অপরাধী হয়ে থাকবেন। আমরা যত অহংকার করি, যত কিছুই করি, এই অহংকার কোনো কিছুই আমাদের থাকবে না মৃত্যুর পরে। নবীদের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতেও যেতে পারবো না। তো সে নবীকে নিয়ে যদি আপনি ভুল ব্যাখ্যা দিয়ে মনে করেন যে না, আমি ক্ষমা চাইলে মানুষের কাছে ছোট হয়ে যাব, তাহলে আপনি এটা ভুল করবেন। আপনাকে চিন্তা করতে হবে, আপনি দুনিয়াতে কত বছর বাঁচবেন, আমি কত বছর বাঁচব। মৃত্যুর পরে তো আমার নবীজির সুপারিশ লাগবে। তো নবীর কাছে, নবীজির রওজা মোবারকে আসেন। আমরা যেহেতু প্রবাসী, আমরা সৌদি আরবে থাকি, আল্লাহ এ পর্যন্ত আমাকে 2 বার নিয়েছেন উমরা করার জন্য। তা আসলে নবীজির রওজা মোবারকের সামনে গেলে, মদিনা শরীফে গেলে আসলে মন মানসিকতাটাই অন্যরকম হয়ে যায়। যারা উমরা করছেন, বড় হজ করছেন, যারা আসছেন মদিনাতে, মক্কায় যারা আসছেন, তারা জানেন মক্কা মদিনাতে আপনি যখন আসবেন, আপনার পরিবেশটা অন্যরকম, মনের একটা শান্তি অন্যরকম। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, সবার জন্য না। যারা আমরা প্রকৃত আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমরা যারা পরকালকে বিশ্বাস করি, অবশ্যই আমাদের মধ্যে তার কিছু না কিছু অনুভব হয়। যারা বেঈমান কাফের, তাদের কথা বলে লাভ নাই। উপর দিয়ে ইসলামের লেবাস লাগায়া ভেতর দিয়া মুসলমানকে ধ্বংস করার কাজ যারা করে, আল্লাহ কোনো দিনও তো ক্ষমা করবে না। তো আমরা মানুষ, আমরা ভুল করতে পারি। আপনি মদিনা আইসা নবীজির রওজা মোবারকে ক্ষমা চান, সাধারণ মানুষকে একটা বিবৃতি দেন আপনি মিডিয়ার মাধ্যমে। আপনি যেটা ভাবতেছেন আপনি সবার কাছে ছোট হয়ে যাবেন, আপনার অনেক অনুসারী আছে, অনেক মুরিদান আছে আপনার। শুনেন, মানুষ ভুল করে, ভুলের ঊর্ধ্বে কেউ না। তা আপনি আসেন, জাতির উদ্দেশ্যে একটা বিবৃতি দেন, আমাদের মুসলিম সমাজের জন্য ভালো হবে। যারা ভুল পথে আছে তারা সঠিক পথে আসবে। আর দরকার প্রয়োজনে যদি আপনাদের কোনো ডিবেট করার ইচ্ছা থাকে, তা আমাদের সুন্নি জামাতে যারা বিজ্ঞ আলেম আছেন, যারা হাদিস কোরআন সম্বন্ধে ভালো বুঝেন, তাদের সাথে ডিবেট করেন। হয় তাদেরকে বুঝিয়ে আপনার দলে নেন, না হয় আপনারা বুঝে তাদের দলে আসেন। এটা গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুর সবসময় ওনার ওয়াজে বলে। তো আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক,
আমরা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সৈনিক হিসেবে দাবি করি। তো আশা করি আপনারা আপনাদের ভুল বুঝে আসবেন এবং জাতির কাছে আপনাদের যে সমস্যাগুলো এগুলো তুলে ধরবেন। হতেই পারে আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি। ক্ষমা চাইতে কোনো সমস্যা নাই, লজ্জার কিছু নাই। ভুল মানুষে করবে, ভুল সংশোধন আমরা মানুষে করতে হবে আবার। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আমরা মুসলমানের জন্য দোয়া করব, সবাই যেন আমরা ভালো থাকতে পারি। আমাদের মধ্যে যাতে অন্য কেউ কোনো ঝামেলা সৃষ্টি না করতে পারে সেদিকেও আমরা সতর্ক থাকব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।